নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো সামান্য কয়েকটা ছোট্ট ছোট্ট সাইজের চিংড়ি মাছ দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি, যেটা বানানো ভীষণই সহজ। যে কেউ খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবে। আর এটা গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস যার সাথে পরিবেশন করুন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করা যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো ছোট ছোট চিংড়ি মাছ। একদম ছোট ছোট সাইজের নিয়েছি। আপনারা চাইলে এখানে এর থেকে বড় বড় মাছ দিয়েও একইভাবে রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। এবার মাছগুলো প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর মাছগুলোর সাথে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। অন্যদিকে আমার এখানে লাগছে হাফ বাটি মতো টক দই। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। তার সাথে আমি হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ পোস্ত একসাথে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেব। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর কয়েকটা কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো আমি মিক্সির জারে আগের থেকে বেটে রেখে দিচ্ছি। অন্যদিকে কড়াতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। রান্নাটা কিন্তু আমি আজকে সাদা তেল দিয়ে বানাবো। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই নুন মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর হালকা করে একটু ভেজে নেব। আমি যে কোনো চিংড়ি মাছের প্রিপারেশন বানাতে গেলে কিন্তু বেশি লাল লাল করে ভাজি না। আমার মনে হয় এতে করে মাছের স্বাদটা বেশ ভালো থাকে। সেজন্য আমি হালকা করে ভেজে তুলে নেব। আপনারা চাইলে আর একটু বেশি সময় ধরে কিন্তু ভেজে নিতে পারেন। তবে এখানে কিন্তু হলুদটা ব্যবহার করা যাবে না। এই পুরো রান্নাটাতেই একটুও কিন্তু আমি হলুদের ব্যবহার করব না। আর লঙ্কা গুঁড়োও দেব না। যা ঝাল হবে সেটা কাঁচা লঙ্কা থেকেই হবে। মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে আবার কড়াতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। আগেই বলেছি রান্নাটা আমি সাদা তেল দিয়েই বানাবো। তারপর ফোড়নে খুব সামান্য পরিমাণ একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলো একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার যেহেতু অনেকটা হয়ে গিয়েছিল, আমি এতটা এই রান্নাটাতে ব্যবহার করব না। কিছুটা পরিমাণ নিয়েছি, বাকিটা রেখে দিয়েছি। অল্প একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। আর কিছু গুঁড়ো মশলা কিন্তু এতে যাবে না। ভালো করে আবারও একটু কষিয়ে নেব। এবার আগের থেকে যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই রান্নাটাতে কিন্তু তেমন কিছুই আহামরি মশলা দেওয়া হবে না। তবে এই মশলা কষানোর সময় কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে। তা না হলে মশলার কাঁচা গন্ধ ছাড়লে একদম খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। দইটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দই ব্যবহার করবেন। ফ্রিজ থেকে বার করা মাত্রই সরাসরি কড়াতে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু অনেক সময় ফেটে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি। যেহেতু টক দই দিয়েছি তাই চিনিটা একটু দেবার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে, খেতে বেশ ভালো লাগবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ওই দইয়ের বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণ একটু জলও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটতে শুরু করলে আগের থেকে যে মাছটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দেব। তারপর একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যাতে মাছটা পুরোপুরি রান্না হয়ে যায়। তার মাঝখানে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এইভাবে আরও মিনিট 5 মতো একটু রান্না করে নিয়েছিলাম। রান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আমি এরকম ঝোলঝোলি রাখছি তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবো। আপনারা চাইলে আরেকটু শুকনো শুকনো করেও কিন্তু নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু গরম ভাতের সাথে পরিবেশন করব, তাই এভাবে একটু সামান্য জল জলে রেখে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দেখুন রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার আজকের এই রেসিপিটার নাম কিন্তু দই চিংড়ি। খুব সহজে বানানো হয়ে যায়, খেতে কিন্তু অপূর্ব হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। মাত্র কয়েকটা উপকরণে তৈরি হয় ঠিকই, বানাতেও খুবই কম সময় লাগে, তবে খেতে কিন্তু অসাধারণ লাগে। একঘেয়েমি রোজ রোজ একই রকম চিংড়ি মাছ না বানিয়ে এই রেসিপিটা অবশ্যই কোনো একদিন ট্রাই করে দেখবেন। তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল। আশা করছি আমাদের মতো আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে।
যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের এক ফোঁটাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই সহজ সুন্দর রেসিপিটা দেখতে পারে এবং বাড়িতে বানাতে পারে। আর যদি চ্যানেলটাতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে দেবেন যাতে চ্যানেলে নতুন রেসিপি দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।